আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে অল্প উপকরণে কিভাবে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন চাল কুমড়া মোরব্বা। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। চাল কুমড়াটা যখন হাত দিয়ে ধরবেন তখন পাউডারের মতো হাতে লাগবে, আসলে এটা চুন। আর এইভাবে বুঝবেন আপনারা এটা পাকা চাল কুমড়া। আর চাল কুমড়াটা কাটার পরে দেখবেন বিচিগুলো এরকম হলুদ হলুদ আর শক্ত। আর চাল কুমড়াটা কীভাবে কেটে নিতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ চাল কুমড়া যত ভালো করে কেটে নেবেন আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন এই মোরব্বাটা। চাল কুমড়ার যে অংশে বীজ থাকে সে অংশটা নরম থাকে, আর সেই নরম অংশটা ভালো করে ফেলে নেবেন, যাতে কোনো কারণে চাল কুমড়ার মধ্যে নরম অংশটা না থাকে। এবার আমি পিছনে যে সবুজ অংশটা আছে সেটাকে কেটে নেব, যাতে কোনো কারণে পিছনে সবুজটা না থাকে। আর এইভাবে আমি সম্পূর্ণ চাল কুমড়াটাকে কেটে নেব। আর মোরব্বার সাইজটা আপনারা কতটুকু বড় করবেন কতটুকু ছোট করবেন সম্পূর্ণ এটা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। চাল কুমড়াগুলো ছিলে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চাল কুমড়াগুলো কেচে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের পরিবর্তে সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়েও এভাবে কেচে নিতে পারেন। দেখেন, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাঁটা চামচ দিয়ে চাল কুমড়াটাকে কেচে নিচ্ছি। চাল কুমড়াটা কেচে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন চাল কুমড়াটা কতটা নরম হয়েছে। এভাবে আমি সবগুলো চাল কুমড়া কেচে নিব। এবার আমি বড় একটা পাত্রের মধ্যে নর্মাল তাপমাত্রা থাকা পানি নিব। এর মধ্যে আমি 1 চামচ পান খাওয়ার চুন দিব। চুনটা দেওয়ার পর আমি চুনটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। তারপরে আগে থাকতে যে চাল কুমড়াগুলো আমি কেচে রেখেছি তা চুনের পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 6 ঘন্টা মতো এই চুনের পানির মধ্যে চাল কুমড়াগুলো ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পর চাল কুমড়াগুলো আমি চুনের পানি থেকে উঠিয়ে সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। 3 থেকে 4 বার এরকম করে আমি ধুয়ে নিব, যাতে কোনো কারণে চুনের পানিগুলো চাল কুমড়ার মধ্যে না থাকে। তারপর আমি একটা পরিষ্কার পাত্রে আবার নর্মাল তাপমাত্রা থাকা পানি নিব। পানি নিয়ে পানিটাকে আমি চুলায় বসিয়ে তার মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে পানির পরিমাণটা বেশি নেবেন, যাতে চাল কুমড়াগুলো সব ভেসে উপরে উঠে থাকে। এরকম পানি দিয়ে চাল কুমড়াগুলো আমি সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এবার আমি একটা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কুমড়াটা সিদ্ধ হতে মোট সময় লেগেছে 5 মিনিট, আপনাদের কম বেশিও লাগতে পারে। এবার চাল কুমড়াটা আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে আধা ঘন্টার মতো ঝরিয়ে রাখবো। এতে করে চাল কুমড়ার গায়ে যে পানিগুলি আছে তা ঝরে যাবে। একটা প্যানের মধ্যে আমি 1 কেজি চিনি নিয়েছি। চাল কুমড়ার মধ্যে চিনির পরিমাণটা বেশি লাগে। তারপরে এখানে আমি 3টা এলাচি দিয়েছি। আপনারা এখানে এলাচির পরিবর্তে 1 চামচ ঘিও দিতে পারেন। এবার আমি সবগুলো চাল কুমড়া চিনির মধ্যে দিয়ে দিব। এবার আমি প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চাল কুমড়াগুলো একটা চটার সাহায্যে নেড়ে দিব। দেখেন চাল কুমড়া থেকে কত পানি উঠেছে। চাল কুমড়াগুলো ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এভাবেই চাল কুমড়া চিনিটা গলে যাবে আর আস্তে আস্তে পানিটাও শুকিয়ে যাবে। আর চুলার আঁচটা বেশি বাড়িয়েও দেবেন না আবার কমিয়ে দিবেন না, তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। আর মাঝে মাঝে চাল কুমড়াগুলো একটা চটার সাহায্যে আমি নেড়ে দিব, যাতে চাল কুমড়াগুলো প্যানের গায়ে না লেগে যায়। এভাবে আমি 15 মিনিট চাল কুমড়াগুলো রান্না করব। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার চাল কুমড়াগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে নিইনি। চাল কুমড়ার নিচে দেখেন অল্প অল্প শিরা দেখা যাচ্ছে। 2 আঙ্গুলের মাঝে নিলে যখন 1 তার 2 তার সৃষ্টি হবে তখন চুলো থেকে নামিয়ে নিব।
চাল কুমড়াটা গরম অবস্থা থাকতে এরকম একটা জালের মধ্যে আমি চাল কুমড়াগুলো সব উঠিয়ে নেব। আর চাল কুমড়াগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে আমি জালের মধ্যে ঝরিয়ে রাখবো। এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর বাড়তি চিনিগুলো নিচে ঝরে যাবে। এভাবে আমি সারা রাত চাল কুমড়াগুলো রেখে দিব জালের মধ্যে। সারা রাত পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার চাল কুমড়ার মোরব্বাটা কেমন হয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে চাল কুমড়ার মোরব্বার ভিতরটা দেখাচ্ছি। আর চাল কুমড়া সম্পর্কে কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।